আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ এবং বিশেষভাবে গুরুত্বপূর্ণ টপিক, যেটা এমসিকিউতে হালকা আসে এবং সিকিউতে প্রচুর পরিমাণে আসে এবং আসার সম্ভাবনা প্রায় 100%। সে টপিকটা হচ্ছে কুয়া। আসলে হচ্ছে কুয়ার ম্যাথগুলা প্রায় বোর্ডের পরীক্ষাগুলোতে, স্কুলের পরীক্ষাগুলোতে দেখা যায় এবং কুয়ার ভর কেন্দ্রের সরণটা সবারই গোলমাল হয়। বেশিরভাগ যারা ভালোভাবে বোঝে না তাদের বেশিরভাগই ভর কেন্দ্রের সরণটা গোলমাল হয়। তাই আজকের এপিসোডটা হবে ভর কেন্দ্রের সরণ মুখস্থ এবং বোঝা। আমরা প্রথমে বুঝে নেব, তারপর মুখস্থ করে নেব। বোঝা থাকলে মুখস্থ এমনি হবে, কিন্তু সরাসরি মুখস্থ করলে কখনো মুখস্থ হবে না। প্রথমে আমি টপিকটার নাম দিয়েছি হচ্ছে কুয়ার ভর কেন্দ্রের সরণ। আমরা শিখবই আসলে কুয়ার ভর কেন্দ্রের সরণ। যদি ভর কেন্দ্রের সরণটা শিখে যাই, না, তাহলে কিন্তু আমরা এমনি কুয়ার ম্যাথগুলো পারবো। কারণ এক্ষেত্রে আমরা তিনটা কেস মনে রাখবো। কয়টা কেস? এক্ষেত্রে আমরা তিনটা কেস মনে রাখবো। কেস তিনটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে সম্পূর্ণ কুয়া খালি করতে হলে আমরা ভর কেন্দ্রের সম্পূর্ণ কুয়া খালি করা হলে আমাদের ভর কেন্দ্রের সরণ হবে h/2। এটা কেমনে হয় এখন তোমাদের বলি। আসলে এখানে একটা আমি মার্ক দিয়ে রাখছি, এখানে যে পয়েন্টটা আমি মার্ক দিয়ে রাখছি এখানে লেখা আছে, এটা হচ্ছে ভর কেন্দ্রের সরণ নির্ণয়ের সূত্র। এটা হচ্ছে পানির শেষ অবস্থা। দেখো, পানি ছিল প্রথমে এই পর্যন্ত ভরা, এই পর্যন্ত পানি ভরা ছিল, ঠিক আছে? এই পর্যন্ত পানি ভরা ছিল। তারপর আমি কী করছি? কুয়াটাকে সম্পূর্ণ খালি করে দিয়েছি। এখানকার পানিটা যে সরণটা হয়েছে শুধু এই পর্যন্ত সরণ হয়েছে না, যার কারণে ভর কেন্দ্রের সরণ আমি যদি দেখি, প্রথমে আদি অবস্থা, প্রথমে হচ্ছে পানির শেষ অবস্থা আসে এখানে h/2 এবং পানির আদি অবস্থা ছিল এইখানে, যার কারণে সরণটা হয়েছে h/2। আমরা এটা বুঝতে পারছি যে পানির শেষ অবস্থা মাইনাস হচ্ছে পানির আদি অবস্থা বিয়োগ করলে আমরা ভর কেন্দ্রের সরণটা পাবো। তাও আমরা দেখিয়ে দিলাম। এরপর আমরা সম্পূর্ণ কুয়া খালি হলে ভর কেন্দ্রের সরণ h/2, সম্পূর্ণ কুয়া অর্ধেক খালি করা হলে ভর কেন্দ্রের সরণ হবে h/4, ঠিক আছে? এটাও একই নিয়মে, প্রথম হচ্ছে পানির শেষ অবস্থা মাইনাস পানির আদি অবস্থা দিলে হয়ে যাবে। এবং অর্ধেক কুয়া, এই জিনিসটা প্রায় অনেকের গোলমাল লাগে, জিনিসটা একটু ভালোভাবে দেখবা এবং মনে রাখবা। সেটা হচ্ছে যে অর্ধেক কুয়া সম্পূর্ণ খালি করা হলে, কুয়াটা আছেই অর্ধেক, সেটাকে সম্পূর্ণ খালি করা হলে ভর কেন্দ্রের সরণ হবে 3h/4, ঠিক আছে? আর এই যে ভর কেন্দ্রের সরণের সূত্রটা তো আমি দেখাই দিলাম। সূত্রটা দিয়ে তোমরা আরও নিজে বিভিন্ন ক্রাইটেরিয়া থেকে করতে পারবে, কোনো অসুবিধা নেই। বিভিন্ন ধরনের ম্যাথ করতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি তোমাদের তার বোঝার সাথে একটি সুন্দর ম্যাথ এখানে তুলে ধরেছি। ম্যাথটা যে দেখি, 15 মিটার গভীরতা। 15 মিটার গভীরতা মানে হচ্ছে এখানে কিসের মান দেওয়া আছে? গভীরতা। এটা এইচ আর এইচ কিন্তু এক না, দুইটা এইচ আলাদা। এটা হচ্ছে ভর কেন্দ্রের সরণ, এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে? বিশিষ্ট অর্ধেক কুয়ায় সম্পূর্ণ পানি শূন্য করতে কী করতে হবে? সম্পূর্ণ পানি সূত্র, মানে আমার কেস নাম্বার 3। তুমি কেসগুলো সুন্দর করে তোমার বইয়ের মধ্যে লিখে রাখতে পারো, যাতে তোমার মনে থাকে, অথবা আমার এটা স্ক্রিনশট তুলেও সুন্দরভাবে ফটোকপি করে রেখে দিতে পারো। এবং সম্পূর্ণ কুয়া পানি শূন্য করতে মানে হচ্ছে কেস 3 এখানে বলবে কৃত কাজের পরিমাণ কত। আমি বসাইছি w=mg। এই এইচটা হচ্ছে ভর কেন্দ্রের সরণ তখন আমি বাইর করছি, ঠিক আছে? ভর কেন্দ্রের সরণ বাইর করছি mg × 3h। এটা হচ্ছে কেস 3 থেকে আসছে এখানে, ঠিক আছে? তারপর হচ্ছে এটাকে সামনে নিয়েছি, 3/4টাকে mgh, তারপর 3/4 বসাইছি। তারপর 1600 কি? 1600 যে বস্তু পানির ভর দেওয়া আছে, 1600 কেজি 10 কি? 10 হচ্ছে যে 3 এর মান 10 দেওয়া আছে। আর 15 কি? 15 হচ্ছে গভীরতা, এইচটা দেওয়া আছে, ঠিক আছে? আর এরকম মজার শর্টকাট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবা।